গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর বিন্দাস আছো। তো আজকে রোববারের বিকেল, প্রায় সন্ধে হতে চলছে। তো এখন আমি যাচ্ছি লোকনাথ মন্দিরে, ময়নাগুড়িতে যেটা আছে দমনিতে। আমি, প্রিয়া আর বর্ষে যাচ্ছি। হঠাৎ করেই প্ল্যান, আজকে যেহেতু লোকনাথ পুজো, তো তার জন্য আমরা সবাই মিলে লোকনাথ মন্দিরে যাচ্ছি। তাহলে তোকে আগে গিয়ে দাঁড়াতে হবে আনন্দনগরে। চলো দাঁড়াবি, তাহলে সবার ফার্স্টে উঠবি, মানে স্টেশন থেকে উঠতে হবে তোকে, বুঝতে পারলি? তাহলে হচ্ছে ঠিক হবে তো ব্যাপারটা। করলি না কেন? আর এই সন্ধে নামার আগ মুহূর্তে আকাশটা যে এত সুন্দর হয়ে থাকে, যেটা বরাবরের জন্য আমার ভীষণ ভালো লাগে। বিকেল বেলা বা সন্ধে নামার আগ মুহূর্তে কোথাও বেরোলে আকাশের এত সুন্দর একটা রূপ দেখা যায়, যেটা বলে বোঝানোর থেকে চোখে দেখে যে শান্তিটা পাওয়া যায় সেটা আলাদাই। কোথায় যাচ্ছ তুমি? সেজে গুজে কোথায় যাচ্ছ বর্ষা? হ্যাঁ, ঠাকুর দর্শন করতে। বাবা এত সাজগোজ তাই বলে? আমি সাজগোজ করছি, তাহলে তুমি কি করছো? চুড়ি না না হাতে নামাও, এই যে হাতের চুড়ি, এই যে একটা কানের পরা কি সাজগোজ। আর তুমি কি করছো? আমি তো সাজিয়ে এসেছি। হ্যাঁ তুমি তাহলে এই তো তুই আছিস, বল। এটা আমাদের পলিটেকনিক কলেজ। আচ্ছা, এটা পলিটেকনিক কলেজের মাঠ, ওইটা গরু। এটা বল। ও আচ্ছা, ব্লগ করবে, আমি ওকে বলে দেব। হ্যাঁ তুই বল না, তাহলে তো হয়। এই তো নেক্সট ব্লগ। সবাই মিলে গল্প করতে করতে তারপর পৌঁছে গেলাম মন্দিরে। মন্দিরে সেদিন ছিল প্রচণ্ড ভিড়, মানে লোকনাথ পুজোর দিন আমি লোকনাথ মন্দিরে কমই গেছি এর আগে, এমনি সময় বেশি গেছি। মানে সেদিন খুব ভিড় ছিল, রীতিমতো পা ফেলার জায়গা ছিল না, এত ভিড়। মন্দিরের বাইরে যেরকম ভিড়, মন্দিরের ভেতরেও সেরকম ভিড়। তো আমরা ওই ভিড় ঠেলে সবাই মিলে একসাথে মন্দিরে পৌঁছলাম। মন্দিরের ভেতরে গিয়ে প্রণাম করলাম, ওখানে পুজোও হচ্ছিল। তো আমরা যেহেতু বিকেলবেলায় গেছি, তো আমরা আর পুজো দেইনি, তো আমরা এমনি ঠাকুর প্রণাম করলাম, দেন মন্দিরের ভেতরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। থাকলে কিভাবে জীবন বাঁচা যায়, তুমি অন্য ঘরে থেকো। কিছুক্ষণ মন্দিরে থেকে ঠাকুর দর্শন করে তারপরে ঘন্টা বাজিয়ে মন্দির থেকে নিচে চাতালে এলাম। ওখানে প্রচন্ড গরম লাগছিল, তারপরে একদম ঘেমে ঝোল আমরা তিনজনেই। ঘেমে ঝোল। তারপর এক এক করে তিনজনে মিলে আমরা মোমবাতি ধূপকাঠি ধরালাম। যেহেতু ভেতরে ধরানো অ্যালাউ ছিল না, এত ভিড় ছিল, এত গরম ছিল, তো বাইরেই মোমবাতি ধূপকাঠি ধরানোর ব্যবস্থা ছিল। তো আমরা ওখানেই দেখালাম, ওখানেই ঠাকুরকে দেখিয়ে প্রণাম করলাম। তারপরে সামনেই পুজোর ভোগ দিচ্ছিল, ভোগ বিতরণ হচ্ছিল কুপন নিয়ে। তো সেখান থেকে আমরা তিনজনে দাঁড়িয়ে কুপন নিয়ে ভোগ নিলাম, ভোগ নিয়ে তারপরে মন্দির থেকে বেরোলাম। আমি এবার এত মিষ্টি মুখটা দেখা যাচ্ছে, এই মিষ্টি মুখটাও দেখা যাচ্ছে। আমাকে কে দেখাবে? এই যা আমরা ধরি সবাই। হ্যাঁ তোরা ধর, দুটা 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 প্ল্যান। আমারটা হাফ শেষ, এই যে খাওয়া হচ্ছে, এরও হাফ। খাও ওটা, মন দিয়ে খাও। কাকে দেখো তুমি? পুরো রাস্তায় দেখো না, মনের মানুষকে মনে রাখো। রাস্তায় কোথায় খোঁজো? রাস্তায় খোঁজো কেন? মনে হচ্ছে আমাকে হাজবেন্ডকে খুঁজতে হবে। রাস্তায় খুঁজলে হবে না, পাবা না। আবার রোববারে বাজারে। কেমন খালি আইসক্রিমটা? আইসক্রিমটা কেমন ছিল? টেস্টি। চল টাটা।